এবার আসছি যে একটা অর্গানিক ডাই, যেটা হচ্ছে কি মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ কি একটা অ্যাজো কন্টেনিং ডাই। এগুলো নর্মালি আমরা ল্যাবরেটরিতে পিএইচ ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি। কারণ কি, বিভিন্ন পিএইচ চেঞ্জ হলে এদের কালারের কিন্তু পরিবর্তন আসে, তাই তো। তাহলে মিথাইল অরেঞ্জ আমরা ল্যাবরেটরিতে পিএইচ ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করি। মিথাইল অরেঞ্জ কি করে তৈরি করা হয়? না সিম্পল ডায়াজো কাপলিং টেস্ট করে, ডায়াজো কাপলিং রিঅ্যাকশন করে। তাদের মধ্যে না সালফানোলিক অ্যাসিড এবং এনএন ডাইমিথাইল অ্যানিলিনের মধ্যে ডায়াজো কাপলিং রিঅ্যাকশন করানো হয়। ডায়াজো কাপলিং রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে কি, না প্রথমে সালফানোলিক অ্যাসিড নিয়ে তার যে NH3 প্লাস আছে সেখানে কি করা হয়, প্রথমে ডি প্রোটনেশন করা হয়, অর্থাৎ কি এই অ্যামিন গ্রুপটাকে ফ্রি করা হয়। ফ্রি করলে কি হবে, লোন পেয়ারটা অ্যাভেলেবল হবে নেক্সট রিঅ্যাকশন করার জন্য। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে এর সঙ্গে NaNO2HCl মেশানো হয়। তাতে কি হবে, না এই NaNO2HCl এর রিঅ্যাকশনে প্রথমে নাইট্রাস অ্যাসিড অর্থাৎ HNO2 তৈরি হয়। সেই HNO2 মিডিয়ামের যে অ্যাসিডিক মিডিয়াম আছে সেই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জল ছেড়ে দিয়ে একটা কি করবে, না NO প্লাস তৈরি করবে। এই NO প্লাসটাই কিন্তু অ্যামিনের সঙ্গে রিঅ্যাকশন করবে। তাহলে নেক্সট স্টেপ কি হবে, না এই অ্যামিনের লোন পেয়ার এই NO প্লাসের সঙ্গে রিঅ্যাকশন করে সিম্পল NN সিঙ্গেল বন্ড তৈরি করবে। এরপর সিম্পল এই জল দিয়ে ডিপ্রোটনেশন আবার প্রোটনেশন করে করে কি হবে, আলটিমেটলি N ডাবল বন্ড তৈরি হবে। সেই N ডাবল বন্ড হওয়ার পরও আবারও প্রোটনেশন হয়ে গিয়ে এই OH-টা প্রোটনেশন হয়ে গিয়ে OH2 প্লাস তৈরি করবে এবং সেখান থেকে জল বেরিয়ে গিয়ে সিম্পল ডায়োজেনিয়াম সল্ট বা N2 প্লাস তৈরি করবে। বেসিক্যালি একটা সল্ট হিসাবে থাকে এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই সল্টটা কিন্তু স্টেবল হয়। তাহলে N2 প্লাস তৈরি হওয়ার পর এর সঙ্গে কি করবে, না NN ডাইমিথাইল অ্যানিলিন কি করবে, না অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করবে। ফার্স্ট সিম্পল CN বন্ড তৈরি হবে, হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে কি, না অ্যারোমেটাইজেশনটা গেন করবে, গেন করে মিথাইল অরেঞ্জ ডাই তৈরি করবে। তাহলে এভাবে আমরা ল্যাবরেটরির মধ্যেই কিন্তু খুব সহজে সালফানোলিক অ্যাসিড এবং NN ডাইমিথাইল অ্যানিলিনের মধ্যে ডায়াজো কাপলিং রিঅ্যাকশন করে আমরা মিথাইল অরেঞ্জ তৈরি করতে পারি। যদি আমরা সামারি করি, বেসিক্যালি তিনটে স্টেপ। ফার্স্ট হচ্ছে কি, না NH3 প্লাস থেকে সিম্পল অ্যামিন বানানো। নেক্সট কি, না এই NH2 প্লাসটাকে NaN2HCl এর সঙ্গে রিঅ্যাকশন করিয়ে N2 প্লাস তৈরি করা এবং নেক্সট হচ্ছে এই N2 প্লাসের সাথে NN ডাইমিথাইল অ্যানিলিনের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করা। তাতে কি হবে, না মিথাইল অরেঞ্জ ডাই তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুই। নেক্সট ডেতে আমরা আরো কিছু অর্গানিক ডাই মলিকুলের প্রিপারেশন দেখব। থ্যাংক ইউ।